AI লিটারেসি অনলাইন কোর্স লেসন 1 দি AI স্টোরি। আমি কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের ভবিষ্যতের সঙ্গী। আমরা মিলে বদলে দেব পৃথিবী। কৃত্রিম বুদ্ধিমত্তা ওরফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওরফে এআই নিয়ে বিশ্বজুড়ে চলছে তীব্র উন্মাদনা, চলছে আলোচনা সমালোচনা। এআই কি মানব সভ্যতার জন্য উপকারী না অপকারী, এই প্রশ্ন এখন সবার মাঝে। এর উত্তর এখনো স্পষ্ট নয়, তবে থেমে নেই বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। এআই বিনিয়োগে এগিয়ে রয়েছে গুগল, মাইক্রোসফট, অ্যাপল, মেটা, অ্যামাজন, টেসলা, ওপেন এআই সহ বিশ্বের টেক জায়ান্টরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার এখন সব ক্ষেত্রেই বেড়ে চলেছে, যেমন শিক্ষার অগ্রগতিতে, স্বাস্থ্যসেবায়, খেলাধুলায়, কারখানায় উৎপাদনে, আমদানি রপ্তানি বাণিজ্যে, চালকবিহীন গাড়ি চালনায়, কৃষি গবেষণা সহ সব ক্ষেত্রে চলছে এআই এর ব্যবহার। চলুন এখন জেনে নেই এআই কি, এআই এর পথ চলা কিভাবে শুরু হলো, মানুষ কিভাবে এআই সিস্টেম তৈরি করলো। AI is a tool for helping us to understand the world around us, predict what's likely to happen, and then invent solutions that help improve the world around us. My motivation was to try to use AI tools to, invent the future. The risks are uncertain and potentially enormous. How powerful is AI? How does it work? Our dream to create machines in our own image that are smart and intelligent goes back to antiquity. It's something that has permeated the evolution of society and of science. But AI is improving at a rate that surprises me. Things like this deep research capability. The AI does an awfully good job. AI will pretty much touch everything we do. It's more likely to be correct and grounded in reality. Talk to the AI about how to do better. It's a very deep philosophical conversation. Yeah. কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিন্তার শুরু বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে, যার শুরু অ্যালান টিউরিং এর অসাধারণ মস্তিষ্ক থেকে। ব্রিটিশ গণিতজ্ঞ অ্যালান টিউরিং এমন একটা মেশিন বানিয়েছিলেন যা নাৎসিদের গোপন কোড ভাঙতে পারত। যুদ্ধের পর তিনি প্রথমদের একজন ছিলেন যিনি বলেছিলেন একদিন কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারবে। চলুন এবার জেনে নেই মানুষ কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম তৈরি করলো। Ordinary data sets that we have since the early 2000s, that we were able to build up enough images, enough annotations, enough text to be able to finally train these sufficiently powerful models. এআই এর ব্রেইনের নিউরাল নেটওয়ার্ক আসলে মানুষের ব্রেইনের আদলে তৈরি। মানুষের ব্রেইনের মতো এআই এর ব্রেইনেও অনেকগুলো সংযুক্ত নোড বা নিউরন থাকে, যেগুলো একে অপরের সাথে যোগাযোগ করে। প্রতিটি নোড অন্য নোড থেকে ইনপুট নেয়, সেটা প্রক্রিয়া করে আউটপুট তৈরি করে, আর সেই আউটপুট আবার অন্য নোডে পাঠায়। এআই ঠিক মানুষের মতো শেখে। নতুন কিছু জানলে বা দেখলে এআই তার ব্রেইনের নোডের সংযোগ ব্যবস্থাকে বদলিয়ে নেয়। সংযোগগুলো ঠিক করার এই প্রক্রিয়াকে বলা হয় ট্রেনিং। এর মাধ্যমে এআই এর নিউরাল নেটওয়ার্ক মানুষের মতো প্যাটার্ন চিনতে পারে এবং নিজ অভিজ্ঞতা থেকে শিখতে পারে। A child, how is it learning so fast? It is learning so fast because it's constantly predicting the future and then seeing what happens and updating their weights in their neural network based on what just happened. Now you can take this self-supervised learning paradigm and apply it to machines. এখন আমরা দেখব একটি এআই মডেলকে ট্রেনিং করানোর জন্য কি কি করা হয়।
মেশিন বা এআই মডেল ট্রেন করানোর জন্য প্রথমে একটি নিউরাল নেটওয়ার্ক তৈরি করা হয়। নিউরাল নেটওয়ার্ক হলো এক ধরনের কম্পিউটার মডেল যা মানুষের মস্তিষ্কের নিউরন নেটওয়ার্কের আদলে তৈরি। নিউরাল নেটওয়ার্ক ইনপুট ডেটা গ্রহণ করে বিভিন্ন লেয়ারের ডেটা প্রক্রিয়া করে আউটপুট প্রদান করে। এটি ইনপুট ডেটা থেকে শিখতে, অভিজ্ঞতা অর্জন করতে ও সিদ্ধান্ত নিতে পারে এবং জটিল সমস্যার সমাধান করতে পারে। বই, ছবি, অডিও, ভিডিও, মানুষের কথাবার্তা, ওয়েবসাইটের লেখা, রিসার্চ পেপার, সোশ্যাল মিডিয়ার পোস্ট, বিভিন্ন বস্তুর আকৃতি বা প্যাটার্ন দেখিয়ে আর্টিফিশিয়াল নেটওয়ার্ক বা এআই ব্রেইনকে ট্রেনিং করানো হয়। এআই আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিচ্ছে, তবে এর ব্যবহার যেন মানব কল্যাণে হয় সেজন্য প্রয়োজন জ্ঞান, দায়িত্বশীলতা ও নৈতিকতার সমন্বয়। ভবিষ্যতের সফলতা নির্ভর করবে আমরা আজ কতটা সঠিকভাবে এআইকে কাজে লাগাতে পারছি তার উপর।